প্রচন্ড মাথা ব্যথা করছিল, সেই জন্য চাটা খেতে হবে। কি করছিস? আমি বিছানা গোছাচ্ছি। তোমার বিছানা তো আমি গুছিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, জীবনে প্রথমবার সেকেন্ড ক্লাস এসিতে আমি যাতায়াত করছি। হ্যাঁ, জীবনে এই শ্যুটের মারফতে কিন্তু অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছুর সম্মুখীন হচ্ছি এবং অনেক কিছু নতুন নতুন ট্রাই করছি। দেখো, প্রত্যেকে এবার আজকে ভিডিও দেখে কিন্তু বলবে যে হ্যাঁ 2 টায়ার এসিতে উঠেছে, এটা আবার ভিডিও করেছে। কিন্তু কি বলো তো, ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। জীবনে তো অনেক কিছুই প্রথমবার হয়, বলো? তো চলো, আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। সমস্ত কিছু ডিটেলসে আমি তোমাদের সামনে আলোচনা করব, স্কিপ করো না। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ধামাকা ভিডিওতে তোমরা এনজয় করতে চলেছো। চলো, আমি আজকে যেতে চলেছি কোচবিহার। হ্যাঁ বন্ধুরা, কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল যার জন্য আমাকে কোচবিহার যেতে হচ্ছে। পুজোর আগে আমি যাচ্ছি, আবার কলকাতা ফিরে আসছি, আবার যাবো পূজার সময়। তো চলো, আমি এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলাটা আজকে আমার ট্রেন হচ্ছে তিস্তা তোরসা, ট্রেন হচ্ছে দুপুর 3টের সময় শিয়ালদা থেকে। তো চলো, এখন বাজে 11:30, আমাকে স্নান করতে হবে। ব্যাগ গুছিয়ে রেখেছি, আর তবু কিছু কিছু জিনিস ব্যাগে ঢোকাতে হবে, সবটা দেখে নাও। একটা কথা জানো তো, যতই কম দিনের জন্য বাড়ি যাই না কেন, ওই ঘুরে উল্টে তো একই জিনিস নিতে হয়। ট্রলি তো পুরো ভরপুর হয়ে যায়, ট্রলিতে বিন্দুমাত্র জায়গা থাকে না। কি আর বলবো তোমাদের। আমি সুইগি থেকে ওই কিনতেই হবে যেহেতু ট্রেনে খাওয়ার জন্য, তো তার জন্য সুইগি থেকে আমি এখনই অর্ডার করে দিলাম। তো এগুলো আমি ট্রেনে নিয়ে যাব। চিপসের প্যাকেট, ব্রাউনি, তারপরে হচ্ছে ওরিও, তারপরে হচ্ছে আমার কেক, ছোটো মোটো সা হি 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 হি। হ্যাঁ, মাসে 2বার আমি বাড়ি যেতে চলেছি। এটার মতন এতটা আনন্দের মুহূর্ত কিন্তু হয় না। দেখো, আগে 2 মাস 3 মাস কেটে যেত, আমি কিন্তু বাড়ি যেতাম না। আর এবার দেখো ঠাকুরের কি কৃপা, আমি কিন্তু মাসে অলরেডি 2বার বাড়ি চলে গেছি। হ্যাঁ, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমি বাড়িতে বসে, মানে আমার হোম টাউন কোচবিহারে বসে দিচ্ছি। আবার পুজোর সময় আসবো। হ্যাঁ, ঠাকুর চাইলে অবশ্যই আসবো, ইচ্ছে তো আছে। দুর্গাপূজার বাজার তো অনেকে শুরু করে ফেলেছো, তাই না? এই যে যাদবপুরে দেখো, যেতে যেতে মার্কেটটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে আমার দুপুর 3টের সময় তিস্তা তোরসা এক্সপ্রেস আছে, 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর অলরেডি ট্রেন চলে এসেছে, আমি কিন্তু একদম 8 ঘন্টা আগে চলে এসেছি। আমার ওপিনিয়নে এই ট্রেন, দূরে জার্নি বা যে কোনো ট্রাভেলের ব্যাপারে একটু টাইমটা হাতে রেখে যদি আমি আসি, তাহলে কিন্তু বরঞ্চ আমার ক্ষতি হবে না, লাভই হবে। আর আজকে আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ আমি প্রথমবার লাইফে ফার্স্ট টাইম সেকেন্ড ক্লাস এসিতে আমি ট্রাভেল করছি। এই দরজাটা খুলতেই একটা ঠান্ডা অনুভব হলো। হ্যাঁ বন্ধুরা, আর এত সুন্দর লাক্সারি জিনিস দেখে সত্যি খুব ভালো লাগছে। আর নিজের প্রতি না একটা গর্ব হচ্ছে যে না, আমি আজকে জীবনে যে দেখিয়েছি বলে এত কিছু দেখতে পারছি। আর একটা কথা তোমাদেরকে, খুব ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলতে চলেছি। অনেকে আমাকে বলে যে ডোনা তোর অনেকটা জেদ, কিন্তু আমি তাদেরকে বলি আজকে জেদ আছে বলে আমি কিন্তু আমার স্বপ্নের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর আজকে আমি কোচবিহারে যাচ্ছি একটা শ্যুট করতে, মানে অ্যাড শ্যুট। তো চলো, আমি একটু ট্রেনের বাথরুমটার ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা বাথরুমটা দেখতেই পারছো, খুব নিট অ্যান্ড ক্লিন। সত্যি এখানে হ্যান্ড ওয়াশও দিয়ে দিয়েছে, আর প্রতিটা জায়গায় কিন্তু খুব সুন্দর ক্লিন করেছে, যেটা কিন্তু অন্যান্য কম্পার্টমেন্টে অতটা থাকে না। হ্যাঁ, স্লিপারে থাকে কোনো সময়, আবার কোনো সময় থাকে না। বন্ধুরা, এই পার্টটা দিত তাহলে খুব ভালো হতো, একদম পার্সোনালি মনে হয়, বাট এটা তো দিল না সোসাইট। তার কারণ এটার মধ্যে পর্দা আছে, এখানে পর্দা নেই। এখানে একটাই পর্দা আছে, এটা দেওয়া হবে, মানে আমরা 4 জন একসাথে থাকবো। একটা আমাদের সিট এটা পড়েছে, আর একটা সিট পড়েছে লোপাদির এখানে। এবার আমি জানি যে ওপরে আমাকেই শুতে হবে, নিচে লোপাদি শোবে। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট টাইম এসিতে যাচ্ছি, মানে সেকেন্ড ক্লাস এসিতে। এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে লোপাদি শিয়ালদা থেকে কেটেছে, বাট লোপাদি শিয়ালদা থেকে উঠছে না, ও ব্যান্ডেল থেকে উঠছে। তার কারণ ওর বাড়ির পাশে ব্যান্ডেল যেহেতু কাছে পড়বে, সেহেতু এত হেকটিক করার কোনো ব্যাপারই নেই। তো চলো, ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আবার সেই মানে বাথরুমের কাছে আমাদের কোচটা পড়েছে। আমার না হাসি পাচ্ছে না, ভীষণ হাসি পাচ্ছে। তো
চলো আর জানালার সামনে বসে আছে, একটা ভিডিও বানাবো। এই যে একটু একটু করে বললাম স্বপ্ন পূরণ করছি, আর জীবনে যেগুলো ভাবিনি একটা তোমাদের সামনে না আমি অনুভূতি আমার শেয়ার করছি। যে ছোট্টবেলায় মামা বাড়ি যখন মানে আসাম যেতাম কোচবিহার থেকে, তখন এই রাজধানী এক্সপ্রেসের মধ্যে এই এসি কামরাগুলো দেখতাম। তখন খুব ইচ্ছে হতো যে এই এসি কামরাগুলোতে একদিন না একদিন ঠিক উঠবো। সেই ওঠার হয়ে উঠতো না পরিস্থিতির চাপে, কিন্তু আজকে আমি সেই এসি কামরায় উঠতে পারলাম বন্ধুরা। তো চলো, লোপাদি এখনও আসেনি। লোপাদি ওই যে বললাম ব্যান্ডেল স্টেশন থেকে উঠবে। আর আজকে আমার ভীষণ খিদে পেয়েছে, যার জন্য আমি একটু চিপস আর একটু কেকটা খেয়ে নিলাম। তারপর লোপাদির অপেক্ষায় ছিলাম। জীবনের এই ছোট ছোট ইচ্ছেগুলো আমি যদি পূরণই না করতে পারলাম তাহলে কীরকম জীবন আমি পালন করছি। হ্যাঁ, এই জীবনে আমি ইনকাম করছি নিজের জীবনটাকে সুন্দর করে তোলার জন্য অ্যান্ড ফ্যামিলিকে ভালো রাখার জন্য। এখানে কিন্তু সুন্দর একটা টেবিলও দিয়ে দিয়েছে। এখানে একটা টেবিলের পাশে মানে এই যে বেডের পাশে একটা লাইটও দিয়ে দিয়েছে এবং সুইচও আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে প্রতিটা বেডের পাশে পার্সোনাল করে মোবাইল চার্জিং হোল্ডার আছে। আর এই 2 টায়ার এসিতে কিন্তু এই যে শোয়ার যে বেডগুলো খুব বড় এবং খুব ভালো। তো এখানে তোমরা দেখতেই পারছো, এখানে কিন্তু বেডশিট দিয়ে দিয়েছে। আর আগে থেকে তো বালিশ কম্বল ছিলই। এবার চলো, বেডশিট দেওয়ার সাথে সাথে আমি কিন্তু বেডশিটটা একটা পেতে নিয়েছি। আর আমার যে বেডটা ছিল সেটা আমি এখনো পাতিনি, সেটা লোপা দিয়ে আসলে পরে পাতা যাবে। আর আজকের সত্যি এই সুন্দর জার্নিটা খুবই সুন্দর ছিল এবং মজাদার ছিল এবং শান্তিপূর্ণ ছিল এবং সেফ ছিল। আমার বিছানা একদম রেডি লাগছে না? খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে আমার মতন। চলো, লোপাদি আসার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর লোপাদির সাথে গল্প করা যাবে। A few moments later. এতটা বোরিং লাগছিল না ট্রেনে রেস্ট নিতে নিতে। তারপর ভাবছিলাম লোপাদি কখন আসবে। মানে শিয়ালদা থেকে ব্যান্ডেলের দূরত্ব এই ধরে নাও 1 থেকে 1.5 ঘন্টা, মানে 1 থেকে 1.5 ঘন্টা আমাকে একা একা কাটাতে হয়েছে। আর যতক্ষণ না পর্যন্ত তোমার সামনে কোম্পানি দেওয়ার মতন কোনো লোক থাকছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু জার্নিটা বোরিংই লাগবে। তো চলো, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি দিদির জন্য। এদিকে আসো, দেখা যাচ্ছে না তোমাকে। এই যে দেখো। দেখলে তো, এটাই হলো বন্ডিং। ওই যে বললাম একা একা 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়েছি, এতটা বোরিং লাগছিল। দিদির অপেক্ষায় ছিলাম আর দিদি আস্তে আস্তে একদম হই হুল্লোড়ে মেতে গিয়েছিল। সত্যি খুবই মজা করেছিলাম। আজকের জার্নিটা কিন্তু খুব ভালো ছিল। কি করছিস? আমি বিছানা গোছাচ্ছি। তোমার বিছানা তো আমি গুছিয়ে দিয়েছি অলরেডি আসার আগে। আমি এখন আমার বিছানাটা কিন্তু গোছাতে হবে, তার কারণে শোয়ার বন্দোবস্ত আমি করছি। না, কিন্তু আমি এখন শুতে দেবো না। হি 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 হি। দিদি, আমার সত্যি শরীরটা খারাপ লাগছে। শরীর খারাপ লাগলে কিচ্ছু করার নেই। এখন আমার সঙ্গে তুই নিচে বসবি, এখন হি 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 করবো আমরা। বানিয়েছি, রিলস বানালো, এখন শোয়া হবে না। হি 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 কে করবে? ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের বিছানা এই যে পরিষ্কার করছে এখন। বিশাল ব্যাপার, এটা ঘর তৈরি করবে, দেখুন ঘুমিয়ে পড়বে। আমি এখন এটাকে ঘর বানাবো, বাড়ি বানাবো, বাড়ি। ঠিক আছে, চাটা আগে আমি টাকাটা দিয়ে নিই, ঠিক আছে? প্রচন্ড মাথা ব্যথা করছিল, সেই জন্য চাটা খেতে হবে। চলো, আমি খালি দিদিরই ব্যাগ, চারিদিকে খালি দিদি। আর ব্যাগে যে কত খাবার আছে সেটা বল। মা খাবার পাঠিয়ে দিয়েছে, ওগুলো সব তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো। আমরা বাঙালি বস, একটু যদি বিকেল বা সন্ধ্যের টাইমে চা বা মুড়ি না থাকে, মুড়ি বা নাই থাকুক মুড়ি, চাটা কিন্তু বাধ্যতামূলক। চা থাকতেই হবে, চা না থাকলে কিন্তু অসম্পূর্ণ। তাই চা নিয়ে নিলাম, দিদি 1 কাপ, আমি 1 কাপ। তো চলো, চাটাও ঠান্ডা হয়ে গেছে এসির জন্য। কি জ্বালা বলো তো। এখন হচ্ছে আমাদের মুড়ি টাইম। এটা তরকারি, ওটা তো রুটিন না রাত্রেবেলা। দাঁড়া, এটা মিষ্টি, এটা ছোলা পেছনে পড়ে গেছে। ওই ছোলা শশা সব আছে। ঠিক আছে, আর নুনটা ওই ক্যারিতে আছে ব্যাগে। হ্যাঁ, হয়ে গেছে। দিদি, কিভাবে মাখবো আমি বুঝতে পারছি না। ওটা খোল, ধরো। তেল মাখানো, মুখে দিয়ে দেখ, টেস্ট পাবি। হাতে ভাজা মুড়ি, সমস্ত কিছু দিদির মা আর কাকু করে দিয়েছে। আরো কিছু আছে বন্দোবস্ত, এটাই শেষ না, ঠিক আছে? এটা হাতে ভাজা মুড়ি, দিদার মুড়ি। এটা দিদার মুড়ি। ওই যে দিদা, ও হাতে ভেজেছে, দিয়ে নিয়ে বাহ, বললো ডোনাকে দিবি। বাহ, চলো। তেল মাখানো মুড়িটা খেয়ে
বন্ধুরা এই 2024টা যেরকম আমি ভালো সময় কাটিয়েছি তার পাশাপাশি কিন্তু অনেক অনেক খারাপ সময়ও কাটিয়েছি, কিন্তু খারাপ সময় কাটানোর ফলেও কিন্তু আমি একদম স্ট্রং ছিলাম, আমি কিন্তু ভেঙে পড়িনি। তোমরাও ভেঙে পড়বে না, জীবনে কিন্তু অনেক কিছু আসবে, কিন্তু তার সম্মুখীন হও, লড়াই করো। হ্যাঁ, আর ভালো কিছু তো অবশ্যই দেখবে, মানে প্রতিটা খারাপ কিছুর পেছনে কিন্তু ভালো কিছু লুকিয়ে থাকে। আর তোমরা আশীর্বাদ করো, আমি কিন্তু এইভাবেই পাশে থাকতে চাই সবার। এখানে আনো, পরে খুলবে। নুনের ডিব্বাটা দেখ, এটা কিন্তু ফেলবি না, এটা আমাদের কাজে দেবে, কারণ এরপর আমরা আবার এটাতে আবার নুন আনবো। হ্যাঁ, মুড়ি মাখা হচ্ছে। হি হি হি। ধরো, দারুণ, সব সেম আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে কিরকম লাগলো অবশ্যই বলো। লাস্টে একটা কথাই বলবো, যার কমেন্টের আশায় থাকবো আমি। কি বন্ধুরা, তোমরাও কি নিজেদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে চাও আমার মতো?